সিডনির অপেরা হাউসের সামনে যখন এশিয়ার 7 দেশের অধিনায়ক এএফসি নারী এশিয়ান কাপের ট্রফির পাশে দাঁড়িয়ে উদযাপন করছিলেন ফুটবলের উৎসব, তখন অনেকেই চোখ মেলেছেন একটা নাম, একটা পতাকা খুঁজে। বাংলাদেশ কোথায়? আফিদা খন্দকার কোথায়? এই তো সেই বাংলাদেশ যারা মাত্র কদিন আগে মিয়ানমারে বাছাই পর্বে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। একটি দলের জন্য এর চেয়ে বড় অর্জন কি বা হতে পারে? অথচ সেই গৌরবময় মুহূর্তে সেই বিশ্বমঞ্চের ফটো সেশনে ছিল না লাল সবুজের কোনো প্রতিনিধি। সেই অনুপস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই উঠেছে বিস্ময় ও সমালোচনাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ অবশ্য দ্রুতই বিষয়টি পরিষ্কার করেছেন। তার ভাষায়, বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার ও কোচ পিটার বাটলার বর্তমানে অনূর্ধ্ব 20 দলের প্রস্তুতিতে ব্যস্ত। দল 2 আগস্ট লাওস যাচ্ছে। এখন সিডনিতে গেলে অন্তত 4-5 দিনের প্রস্তুতির ব্যাঘাত ঘটত, তাই না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, এখানে আর্থিক সীমাবদ্ধতা কোনো কারণ নয়। সিদ্ধান্তটা ছিল একান্তই প্রস্তুতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য। তবে দেশের ফুটবল প্রেমীদের অনেকেই বাফুফের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের বক্তব্য, হ্যাঁ, প্রস্তুতি জরুরি, অনুশীলনের গুরুত্বকে অস্বীকার করছে না, কিন্তু এমন একটি ঐতিহাসিক অর্জনের আন্তর্জাতিক মঞ্চে যখন বিশ্বের চোখ ছিল সিডনির দিকে, তখন বাংলাদেশের হয়ে অন্তত একজন প্রতিনিধি থাকা জরুরি ছিল। সেটা হতো বাংলাদেশের একটি শক্ত অবস্থান, বিশ্বমঞ্চে গর্বের উপস্থিতি, একটি ছবি, একটি পতাকা, একটি মুখ, যা হয়ে উঠতে পারত হাজারো বাংলাদেশি ফুটবলার কন্যার অনুপ্রেরণার প্রতীক। কেননা ফুটবল শুধু মাঠের খেলা নয়, এটা উপস্থিতির, মর্যাদার এবং আন্তর্জাতিক সম্পর্কের খেলা। সিডনির সেই ছবিতে বাংলাদেশের অনুপস্থিতি তাই শুধু দৃষ্টিকটুই নয়, হতাশাজনকও বটে। তবে সিডনিতে বাংলাদেশ ছাড়াও অনুপস্থিত ছিল আরও 4 দেশের প্রতিনিধি: উত্তর কোরিয়া, ইরান, জাপান ও ফিলিপাইন। তবে তাদের অনুপস্থিতির কারণ আলাদাভাবে জানা সম্ভব হয়নি। 2026 সালের নারী এশিয়ান কাপ শুরু হবে 1 মার্চ থেকে, চলবে 21 মার্চ পর্যন্ত। অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ, গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। আফিদা ঋতুপর্ণারা পেয়েছে সেটারই চূড়ান্ত পর্বের টিকিট, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার তীর পরাশক্তি চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সিডনির ফটো সেশনে ট্রফির পাশে না থাকার আফসোস হয়তো অনেকদিন পূর্বে আফিদা খন্দকার, কিন্তু দেশের নারী ফুটবলের উন্নয়ন ও পরিকল্পনা ঘিরে যে ঘাটতি দৃশ্যমান হলো, সেসব বিশ্বমঞ্চে পুনরাবৃত্তি না করার জন্য কবে প্রস্তুত হবে বাংলাদেশ? আপাতত সেই প্রশ্নের সহসায় কোনো উত্তর মিলবে না, এটা ঠিক। তবে ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছবিটা আঁকা হয় মাঠে, সেখানে যদি হয় লড়াই, আত্মবিশ্বাস আর দেশের পতাকার গর্ব, তাহলেই আলোয় চলে আসবে আফিদা সহ পুরো বাংলাদেশ।